আসসালামু আলাইকুম। তানিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে, এগ ফ্রেঞ্চ ফ্রাই। সাধারণত আমরা যে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করি এটার প্রসেসটা অনেকটাই আলাদা। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অনুরোধ রইল, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে চলুন দেখে নিই এর পুরো প্রসেসটা। প্রথমে আমি 3টা আলু নিয়ে নিয়েছি। এখন আমি আলুগুলোকে একটা পিলার দিয়ে ছিলে নেব। আমার সবগুলো আলু ছিলা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে কেটে নেব। আমার সবগুলো আলু কাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আলুগুলো কেটেছি লম্বা লম্বা করে। এই পর্যায়ে আলুগুলোকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। এখন আমি হাত দিয়ে আলুগুলোকে কষলে কষলে ধুয়ে নেব। আমার আলুটা ধোয়া হয়ে গেলে আমি একটা টিস্যুর উপরে আলুগুলো বিছিয়ে দিচ্ছি, দিয়ে উপর থেকে আরও একটা টিস্যু দিয়ে চাপ দিয়ে আলুর যে গায়ে পানি থাকে সে পানিটাকে শুকিয়ে নেব। এতে করে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক ক্রিস্পি হবে। আলুর গায়ে আর কোনো পানি অবশিষ্ট নেই। এখন আমি আলুগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন আমি এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম, স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ রসুনের বাটা। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি চামচ দিয়ে ডিম আর মশলা আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেব হাফ কাপ ময়দা। এখানে আমি হাফ কাপ দিয়েছি, তবে আপনাদের যদি আরেকটু লাগে সেটা আপনাদের প্রয়োজন অনুপাতে দিয়ে নেবেন। আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে, দেখুন এরকম গা মাখা মাখা হবে, তখন বুঝতে হবে আমাদের আলুটা ভাজার জন্য রেডি হয়ে গেছে। ভাজার জন্য আমি চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব গরম হওয়া যাবে না, তাহলে তাড়াতাড়ি উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এখন আমি একটা একটা করে আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পরে কিছুক্ষণ পরে কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা আলুই ভেসে উঠেছে তেলের উপরে। এখন আমি 4-5 মিনিট পরে একটা চামচ দিয়ে আলুগুলোকে আলাদা করে দিচ্ছি। তবে দেওয়ার সাথে সাথে কিন্তু আলাদা করতে যাবেন না, তাহলে কিন্তু আলুর গায়ের থেকে যে কোটিংটা তৈরি হয়েছে সেটা ছুটে যাবে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দশ 12 মিনিট পরে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে একটা স্ট্রেনারের সাহায্যে তেল থেকে তুলে নিচ্ছি। তুলে আমি একটা টিস্যুর উপরে ছড়িয়ে দেব, যাতে এক্সট্রা তেলটা টিস্যুতে অ্যাবজর্ব করে। এখন আমি পরবর্তীতে আবারও যে আলুগুলো ছিল সেগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি একইভাবে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেছে আমার মজাদার ক্রিস্পি এগ ফ্রেঞ্চ ফ্রাই। আপনারা খুব সহজেই বাচ্চাদেরকে এই নাস্তাটা তৈরি দিতে পারবেন। বাচ্চারা খুবই পছন্দ করবে।
তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তো আমি এখন একটা ফ্রেঞ্চ ফ্রাই সস দিয়ে খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা ইয়ামি হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।